নমস্কার বন্ধুরা, গুড মর্নিং সকলকে। আজ আরও একটা নতুন দিনের শুরু, আর আজকে 26শে জানুয়ারি অর্থাৎ প্রজাতন্ত্র দিবস। আর আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি নতুন আরও একটি গন্তব্যের উদ্দেশ্যে। আপনারা তো দেখে বুঝতেই পারছেন আমরা এখন বাসে করে হাওড়া ব্রিজের ওপরে। তো সুতরাং আমরা এখন যাচ্ছি হাওড়া থেকে কলকাতার দিকে। কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি, সেটা অবশ্য আপনাদের সঙ্গে একটু পরেই শেয়ার করব। আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আজ 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস, আর আজকের দিনে কলেজ স্ট্রিট আসাটা বাধ্যতামূলক, কারণ আজকে কলেজ স্ট্রিটে পুরনো বইয়ের হাট বসে, তো আমরা সেখানে এসেছি। তো চলুন তাহলে আমরা সেখানে যাই। এখন প্রায় 9:45টার মতন বাজে। আমরা দেখে আসি কী কী বইয়ের সম্ভার নিয়ে, পুরনো বইয়ের সম্ভার নিয়ে আজকে সেই মেলা বসেছে। সেখান থেকে আমরা একবার গিয়ে ঘুরে আসি। বন্ধুরা, আপনারা তো তাহলে জেনেই গেলেন আমরা আজকে কোথায় এসেছি। এখন আমরা এসেছি সেই আমাদের চেনা পরিচিত বইপাড়া অর্থাৎ কলেজ স্ট্রিটে। তো আজকে 26শে জানুয়ারি এখানে পুরনো বইয়ের হাট বসে। রোজ বসে না, এটা বছরের কিছু বিশেষ দিন। এই 26শে জানুয়ারি, এরপর 1 মে আর 15ই আগস্ট, ঠিক এই 3 দিন এখানে এরকমভাবে আপনারা দেখতেই পাচ্ছেন। বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন এখানে অসংখ্য বইয়ের সম্ভার যেন ফুটপাতে সাজিয়ে রাখা হয়েছে। এখন প্রায় 10টার মতো বাজে, তো সেই জন্য এখানে পাঠক বা দর্শকের সংখ্যাও যথেষ্টই কম। কিন্তু আমরা যতক্ষণ অবধি এখানে ছিলাম, মানে যত বেলা গড়িয়েছে ততই কিন্তু দর্শক এবং ক্রেতার ঢল নেমেছে। এখানে আপনারা পাবেন অসংখ্য পুরনো সিলেবাসের বই, পুরনো গল্পের বই এবং অনেক অ্যান্টিক বই। বলো, বইটই কিছু পছন্দ হলো? সবে তো দেখা শুরু করলাম। আচ্ছা, অনেক দূর যেতে হবে। আপনারা শিয়ালদা দিয়ে আসুন বা হাওড়া দিয়ে, আপনার কলেজ স্ট্রিট পৌঁছে এই যে প্রেসিডেন্সি ইউনিভার্সিটি আছে তার গেটের ঠিক রাস্তার দুধারেই এই মেলাটা বসে। মেলা বলতে বইয়ের হাট, পুরনো বইয়ের হাট। এখানে আপনারা যে কত শত বই পাবেন তার কোনো হিসাব নেই। কিছু কিছু বইয়ের তো প্রথম এডিশন থেকে শুরু করে কত পুরনো দিনের বই, যেগুলো হয়তো এখনো পাওয়াই যায় না, সেরকম প্রচুর বই দেখলাম এখানে। কত করে দাদা বই? 20 টাকা করে। মানে যে কোনো বই, যে কোনো বই 20 টাকা। আচ্ছা আচ্ছা। আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে আপনারা যতক্ষণ খুশি বই বাছুন, দেখুন, ঘাঁটুন, তারপরে আপনাদের পছন্দ হলে নেবেন আর না হলে নেবেন না, কিন্তু দেখতে তো দোষ নেই। বর্তমান যুগে সোশ্যাল মিডিয়াটি কতটা শক্তিশালী সেটা আপনারা হয়তো যারা সোশ্যাল মিডিয়ার বাইরে আছেন তারা হয়তো বুঝবেন না। গতকাল রাতেই একটা পোস্ট দেখছিলাম যে এরকম নাকি পুরনো বইয়ের হাট বসে কলেজ স্ট্রিটে। তো আমি অতটা দেখিনি, তো তারপরে দেখো 2-4 জন সেখানে কমেন্ট করেছে। আর কি, আমাদের কাছে যখন কোনো ইনফরমেশন চলে আসে আমরা ঠিক বেরিয়ে পড়ি। ঠিক এমনই এক 26শে জানুয়ারি সকালবেলা আমরা বেরিয়ে পড়লাম। আর এটা কিন্তু আমার প্রথমবার আমি গিয়েছি। আমি বললাম না যে আমি শুধু শুনেছিলাম, কখনো যাইনি, কখনো দেখিনি। তো কৌতূহলটা আমার এর জন্য অনেক বেশি ছিল, সেই জন্যই আমরা কিন্তু আজকে এখানে চলে এসেছি। আপনার দাদা অনেক দামি দামি বই এবং খুব ভালো ভালো বই দেখার চেষ্টা দিচ্ছেন আর কি। তো আমি আমাদের যারা ভিউয়ার্স আছে ওদেরকে বলতে যাচ্ছি, তো এরকম ধরনের আপনাদের পুরনো বইয়ের সেটা কবে কবে বসে? আর এটা আপনার হয় এই 26শে জানুয়ারি হবে। হ্যাঁ, 1 মে। হ্যাঁ, 1 মে, 26শে জানুয়ারি আর 15ই আগস্ট বা 15 আগস্ট, এই 3 দিন পুরনো বই এখানে পাওয়া যায়। সস্তায়, চিপ প্রাইস। থ্যাংক ইউ। আপনার নাম? আমার নাম সঞ্জয় ধর। ঠিক আছে। এখানে আপনার স্টল আছে কি? হ্যাঁ হ্যাঁ। আমিও আমার ভিউয়ারদের বলছি, যখন মনে হবে যে আপনাদের পড়াশোনা করতে গিয়ে আপনাদের বিশেষ কোনো বই মনে করুন যে অভাব হতে পারে, বা মনে হতে পারে বইটা অ্যাভেলেবেল নেই, আমাকে আপনারা অবশ্যই বলবেন। আমি আমার তরফ থেকে চেষ্টা করব আপনাদের সেই বইটা যাতে আপনারা উপলব্ধ করতে পারেন, সেটা আপনাদেরকে আমি দেওয়ার চেষ্টা করব। কারণ আমি যেহেতু এখানে কলকাতায় থাকি, ফলে আমার পক্ষে সেগুলো কালেকশন করাটা কিন্তু তুলনামূলকভাবে অনেকটাই সহজ। ফলে আমি চাইলেই আপনাদেরকে আপনাদের প্রয়োজন মাফিক সমস্ত রকমের বই আমি আপনাদের প্রোভাইড করব, যাতে আমাদেরকেও যাতে পড়াশোনার জন্য যাতে কোনো স্টাডি ম্যাটেরিয়ালের অভাব না হয়। তাহলে বন্ধুরা, আপনাদের মোটামুটি নিশ্চয়ই ধারণা দিতে পারলাম যে এই বইয়ের হাটটা ঠিক কোথায় বসে। দেখুন, আমরা কম দাম বলে তো অনেকেই ঘুরতে বেরিয়ে পড়ি, কিন্তু এখানে কম কতটা হতে পারে? আমি এসে দেখলাম যে ন্যূনতম 50% অফ থাকে।
আর কিছু কিছু বইয়ের দোকানে তো এমন বোর্ড লাগিয়েছে 20, 30, 50, অর্থাৎ এই রেঞ্জের মধ্যে আপনার পছন্দ মতন বিভিন্ন রকমের বই নিতে পারবেন। শুধু তাই না, দরদাম করলে আপনারা এর থেকেও কমে নিতে পারবেন। তবে আবার কিছু কিছু আবার অ্যান্টিক বই কোনো কোনো দোকানে দেখলাম তারা আবার অনেক বেশি দামেও বিক্রি করছে, এটাও মাথায় রাখবেন কিন্তু। আবার অনেকের মনে কিছু কোয়েশ্চেন থাকতে পারে যে কলেজ স্ট্রিট তো রবিবার বন্ধ থাকে, এখন যদি 26শে জানুয়ারি, 1 মে আর 15ই আগস্টের দিনগুলো রবিবার পড়ে তাহলেও কি বইয়ের হাট বসবে? হ্যাঁ, এই প্রশ্নটা আমাদের মনেও ছিল। এই যে যেমন আজকে রবিবার 26শে জানুয়ারি, সেই জন্য আপনারা দেখছেন যে কলেজ স্ট্রিটের সব স্টল, বইয়ের দোকান সমস্ত কিছু বন্ধ, কিন্তু হ্যাঁ, এই বইয়ের হাটটা কিন্তু খোলা। আচ্ছা, খাতা এগুলো যে 75 টাকা কেজি, তাই তো? আর এগুলো 80 না 90? 90 টাকা কেজি। আচ্ছা আচ্ছা, এগুলো হচ্ছে 90 টাকা আর এগুলো হচ্ছে 75 টাকা। অন্যান্য দিন এই জায়গাটা কতটা গম গম করে জমজমাট থাকে, আর আজকে ছুটির দিন রবিবার বলে সব ফাঁকা, শুধুমাত্র 26শে জানুয়ারি বলে হ্যাঁ শুধুমাত্র বইয়ের হাটটা বসেছে, না হলে সব কিছু ফাঁকা। ওটা কলেজ স্ট্রিট একদম শুনশান। বুঝে নিলে আমরা আজকে ছুটির দিনে কেন এসেছি। ফাঁকা জায়গায় পুরনো বই বিক্রি হচ্ছে, আর আমাদেরও আজকে ছুটির দিন 26শে জানুয়ারি, তো বাড়িতে বসে কী করবো, নতুন জায়গায়। আমাদের রবিবার বই অনেক কিনেছি, সেটা পরে দেখাচ্ছি। আমাদের ভিডিও আজকে আমরা এখানেই শেষ করছি। যদি আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন। আজকের মতো বইখানা এখানেই শেষ। আর আবার কলকাতায় কবে কোন কোন ঘটনাগুলো ঘটে থাকে সেগুলো আপনাদের সামনে এক এক করে ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি আসবো। তো আমাদের চ্যানেল আপনারা দেখতে থাকুন, খুব শীঘ্রই দেখা হবে আরও একটি নতুন ভিডিও। ধন্যবাদ, টাটা।